বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে তারা সন্তুষ্ট ছিল। আজকেও শব্দ দেখতেছে বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে তাদের আশেপাশে মুষ্টিমেয় কিছু লোক তারা বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করবে। তাই তাদের মাথা ব্যথা উঠেছে, যদি কোনো সৎ লোক আসে, ইসলামী আন্দোলনের নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, যারা 10 কোটি টাকার কাজ এনে 3 কোটি টাকার কাজ করে 7 কোটি টাকা পকেটে ভরেছে, তাদের মাথা ব্যথা উঠেছে। আমরা সেই রকম সমাজ চাই না, সেরকম রাষ্ট্র চাই না যারা এই রাষ্ট্রকে লুটে ফুটে খাবে। এই লুটপাটের জন্য তারা জনগণকে এখন ভুলভাল বোঝাচ্ছে। আমার কাছে একটি মেসেজ এসেছে, আমাদের ভোটারদেরকে হুমকি দুমকি দিচ্ছে যে আপনারা আমাদেরকে দেখায়া ভোট দিতে হবে। তারা বলতেছে আমাদের তো কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, নিরাপত্তা থাকবে, আমরা কিভাবে ভোট দেখিয়ে দিব ভাই? কয় শোনো, তোমরা বলবা যে আমরা বাস পারি না, আমরা বাস করতে জানি না, এই জন্য আমাদের সামনে এনে দিবা, তখন বাস করে দিবে। দেখেন, সন্ধ্যা পান্ডার বিভিন্ন সন্ধামে বুদ্ধি বিভিন্ন ধরনের আছে, কিন্তু তারা জানে না যে এবার সন্ধামের পান্ডামের গুন্ডামের পালা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। আপনারা সতর্ক হবেন। অনেকে আবার এরকম বলে, আচ্ছা সিসি ক্যামেরা আছে, কেরে ভোট দিবা, যদি আমাকে ভোট না দাও এর পর দিন কিন্তু খবর লয়ে দেব। বলতেছে আমরা সিসি ক্যামেরা দেখবো, তাদেরকে বলে দিবেন তার বাবারও ক্ষমতা নাই সিসি ক্যামেরার ফুটেজ দেখা। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, নির্বাচন কমিশন থেকে। এই সমস্ত ভুলভাল যেন তারা না বলে। এইভাবে কেউ যদি হুমকি দুমকি দেয়, আপনাদের দায়িত্ববোধ আছে। আপনারা যারা মুরব্বিয়ান আছেন, ওলামায়ে কেরাম আছেন, সচেতন ব্যবসায়ী মহল আছেন, বিজ্ঞ রাজনীতিবিদগণ আছেন, আপনারা কেন্দ্রে কেন্দ্রে দুর্গ করে তুলবেন। আপনারা কেন্দ্রে কেন্দ্রে কমিটি গঠন করে নিরাপদে যেন ভোট কেন্দ্রে আসতে পারে, নিরাপদে যেন ভোট কেন্দ্র থেকে যেতে পারে, এই সমস্ত ব্যবস্থা নেবেন। আজকে দেশ বিনির্মাণের জন্য সকলের দায়িত্ব। ইসলামে আছে একটি ভালো কাজ করলে 10 গুণ বাড়ে আল্লাহ তাআলা আপনার সওয়াব দেবে। কাজেই যারা মা বোনরা আছেন তাদেরকে উৎসাহ দিবেন। তারা মনে করে যে ইসলামী শাসন কায়েম হলে হয়তো পর্দা জোর করে করানো হবে। যারা নামাজ পড়ে না মনে করে যে আমাদের উপরে মানে জোর করে নামাজ পড়ানো হবে। ইসলামে এই ধরনের কোনো ব্যবস্থা নাই। শুধু তাই নয়, যারা অমুসলমান আছে তাদের নিজ নিজ ধর্ম কর্ম তারা স্বাধীনভাবে পালন করতে পারবে। এবং যারা নামাজ পড়ে না তাদেরকে ভালো ভাষা বুঝিয়ে নামাজের জন্য উদ্বুদ্ধ করা হবে, দাওয়াত দেওয়া হবে। তাদেরকে পিটিয়ে শাসন প্রয়োগ করে নামাজও পড়ানো হবে না, পর্দাও করানো হবে না। এই ভীতির কারণে কিছু যুবক যুবতী ভাইরা আমাদের ইসলামের দাওয়াত থেকে কাছে আসতে ভয় পায়। তাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং জায়গায় জায়গায় সকলকে সচেতন করবেন। ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে বক্তব্য দিয়েছি যে ইনশাআল্লাহ আমরা যদি পীর সাহেব সরমানের নেতৃত্বে এই রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতে পারি, এখানের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, শুধু তারা নিরাপদে বসবাস করতে পারবে। তাদের উপরে কোনো ধরনের জুলুম চাঁদাবাজি থাকবে না। তাদের প্রাপ্য তাদের বাসায় পৌঁছিয়ে দেওয়া হবে। আমাদের কর্মীরা তাদের ঘরের একজন সদস্য হিসাবে তাদের পাশে থাকবে। আমাদের নেতৃবৃন্দ তাদের অভিভাবক হবে। আপনারা আশ্বস্ত থাকবেন। আমরা ইনশাআল্লাহ এখানে দায়িত্ব পেলে এই শশীভূষণ থানাকে একটি প্রশাসনিক থানায় উন্নীত করবো ইনশাআল্লাহ। এখানে একটি আদর্শিক পৌরসভা নির্মাণ করা হবে। এই শশীভূষণের শিক্ষা প্রতিষ্ঠান, একটি কলেজ এবং একটি হাই স্কুল এবং চেষ্টা করা হবে একটি মাদ্রাসাকেও প্রাথমিকভাবে সরকারি ঘোষণা করতে ইনশাআল্লাহ। এই বাজারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সহ সার্বিকভাবে আমরা উন্নয়নের চেষ্টা করব। ইতিপূর্বে আমরা বলেছি শুধু ভোলা বরিশাল সেতু নয়,
এই চরফ্যাশনে একটি এয়ারপোর্ট হবে ইনশাআল্লাহ। এই চরফ্যাশনকে একটি আন্তর্জাতিক মানের ট্যুরিজম স্পট, পর্যটন এরিয়া হিসাবে ঘোষণা করা হবে। চারিপাশে স্থায়ী বেড়িবাঁধ দেওয়া হবে। আমরা বলেছি একটি বাড়ি একটি রিসোর্ট হবে। মানুষের কর্মসংস্থানের কোনো অভাব হবে না। বেকার যুবকদেরকে যুগ উপযোগী এবং বিদেশের শ্রম বাজারের চাহিদা অনুসারে কর্মমুখী ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানো হবে ইনশাআল্লাহ। এবং বেকার যুবক ছাত্র ভাইদেরকে বিদেশে উচ্চ শিক্ষার জন্য পাঠানো হবে ইনশাআল্লাহ। আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এই চরফ্যাশনের ইঞ্চি ইঞ্চি জমিনের দাম বাড়বে। চরফ্যাশনে এখন ঢাকা থেকে দেখতে আসে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ট্যুরিজমে আসে, পর্যটন এরিয়া হিসাবে আসে। ইনশাআল্লাহ চরফ্যাশনে আমরা ইউরোপ আমেরিকার মানুষকে নিয়ে আসবো। এই শশীভূষণের ইঞ্চি ইঞ্চি জমিনের দাম বাড়বে, এই জনপদের প্রতিটা মানুষের আয় বাড়বে। আমরা কৃষকদের জন্য আধুনিক কৃষি সরঞ্জাম, উন্নত বীজ এবং তাদেরকে সময় মতো সার ওষুধ সরবরাহ করে এখানে আধুনিক উন্নত মানের ফসল ফলানো হবে। এখানে তরমুজ চাষীদের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি উন্নত ট্রেনিং দিয়ে উন্নত